টুম্পা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একদম সিম্পল একটা রান্না করব। আর রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি আজকে রান্না করব পাঁঠার মাংসের পাতলা ঝোল। একদম কম মশলা দিয়ে রান্নাটা করব, খেতে খুব ভালো লাগবে। আর এই গরমের মধ্যে যত কম মশলা দিয়ে রান্না করা যাবে ততই ভালো স্বাস্থ্যের পক্ষে। তাহলে আজকে কী করে রান্নাটা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। যে মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি কলের পাড়ে মাংসটাকে নিয়ে আসছি, আমার বেসিনে ধুতে বেশি ভালো লাগে না। পরিষ্কার করে আমি আর ধুয়ে নিব। আর আমি বেশি জল দিয়ে মাংস ধুই। মাংসটা পুরো সাদা করে দিয়েছি ধুয়ে। এই দেখো মাংস ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে এসেছি। এরপর আমি মাংসতে হলুদ দিয়ে দিব। ম্যারিনেট করার জন্য হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সর্ষের তেল। আর কিছু দেব না আমি আজকে। আমি এক এক সময় এক এক রকম করে ম্যারিনেশন করি। এই যে এখন মাংসটাকে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু অন্যরকম, একদম পাতলা পাঁঠার মাংসের ঝোল করব। আর এই যে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আর মাংসের আলু খেতে খুব ভালো লাগে। আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম। আলুটা ভেজে ভালো করে তুলে নিতে হবে। আর আলুটা ভাজতে ভাজতে এর ফাঁকে আমি মশলাটা করে নিব। আমার আলু ভাজা হয়েই গেছে, এই যে আলুটা তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিলাম, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিব এলাচ। আর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর গরমের মধ্যে পাতলা মাংসের ঝোল খেতে ভালো লাগবে। আমি কম মশলা দিয়ে রান্নাটা করব। যা গরম পড়েছে, যত মশলা তেল মশলা কম খাওয়া যায়। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে মশলা করা আমার হয়ে গেছিলো। মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমি বেশিক্ষণ মশলাটা কষাবো না, মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পর মাংসটার সাথে সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষে নেবে। কারণ বেশিক্ষণ মশলা কষালে মাংস টেস্টটা চলে যাবে, মানে গন্ধ আসবে না বেশি। এই জিরে পরে বাটলাম, তাই আমি জিরে বাটাটা পরে দিয়ে দিচ্ছি। মিক্সিতে বাটি নিয়ে আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি। কালার আসেনি কারণ আমি শুকনো লঙ্কা এটাতে দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিই নাই। তো বললাম না, গরমের মধ্যে পাতলা ঝোল একদম। এরপর আমি ভাজা মশলা দিয়ে দিলাম। দেখো মাংসর থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর পাঁঠার মাংস রান্না করতে একটু টাইম লাগে, কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আর আমি তো প্রেশার কুকারে দিচ্ছি না, তাই আমি কড়ার মধ্যেই ঢেকে ঢেকে রান্না করছি। কালারটা এত লাল লাল হয়নি,
কিন্তু খেতে খুব ভালো হবে। এই যে আরেকটু হলুদ লাগবে, আমি হলুদ দিয়ে দিলাম। তোমরা একদিন বাড়িতে এইভাবে রান্না করবে, পাতলা মাংসের ঝোল, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই গরমের মধ্যে যত কম মশলা খাওয়া যায়। আর আমি মাংসের জন্য ওই পাশের কড়াটাতে গরম জল বসিয়ে দিয়েছি। দেখো কষানো প্রায় আমার হয়েই গেছে। যেদিকে গরম জলটা আমার হয়ে গেছে, এরপর আমি ঝোলটা দিয়ে দেব। কালারটা সেইভাবে আসেনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমি আলুটা পরে দেব, কারণ আমি আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খাবে কাঁচা লঙ্কা চটকে নেবে। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিব। এইভাবে একদিন তোমরা বাড়িতে রান্না করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে। আর এই পাতলা ঝোল গরমের মধ্যে তো ভালোই লাগে। আর আমার মারও ইচ্ছে কদিন থেকে বলছে যে মাংস নিয়ে আসবি, পাঁঠার মাংসের পাতলা ঝোল খাবো। এই দেখো রান্না আমার রেডি। দেখো হয়ে গেছে রান্না। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।